আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনি যেহেতু 2 লক্ষ টাকার মালিক এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারে আপনার উপরে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে এবং কোরবানি এটি যেহেতু সামর্থ্যবানদের উপরে আবশ্যক হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে 2 লক্ষ টাকার মালিক হওয়া মানে আপনি সামর্থ্যবানদের কাতারে পড়ে গেছেন। 52.5 তোলা রূপা কেনা যদি যায় এই টাকা দিয়ে, অর্থাৎ বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে, আর যদি তার কম থাকে তাহলে কোরবানি আপনার উপরে আবশ্যক হবে না। বহুবিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? একাধিক বিয়ের ব্যাপারে ইসলাম কি উৎসাহিত করেছে? ইসলাম ও সমাজ সংস্কৃতির বাস্তবতা এর ব্যাখ্যা করবেন প্লিজ। প্রথম কথা হলো যে একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করবার অনুমোদন ইসলাম রেখেছে, তার সীমানা হলো 4টি সর্বোচ্চ। একসঙ্গে 4টি বিবাহ বা 4জন স্ত্রী রাখার সুযোগ আছে একজন পুরুষের জন্য। এই বিষয়টিকে ইসলাম উৎসাহিত করেছে ব্যাপারটি সেরকম নয়, বরং এটিকে জায়েজ বা অনুমোদিত রেখেছে। পৃথিবীতে নানান পরিবেশ, নানান পরিস্থিতি, নানান প্রতিকূলতা, নানান প্রতিবন্ধকতা এবং নানান সম্ভাবনা বিভিন্ন সময় তৈরি হয়। স্থান কাল পাত্র ভেদে এটির বিধানও আসলে অনেক সময় প্রযোজ্য হতে পারে। কোনো ব্যক্তি বিশেষ যিনি একাধিক বিয়ে করলে আসলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সেরকম শক্তি সামর্থ্য তার নেই, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম জায়েজই করেনি। আবার কারোর জন্য যদি একাধিক বিয়ে করা আবশ্যক হয়ে যায়, তার যে স্ত্রী আছেন তার মাধ্যমে তার চরিত্রের হেফাজত করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, তিনি অসুস্থ, রুগ্ন, নানা বিষয় হতে পারে, সেক্ষেত্রে তার যদি সামর্থ্য থাকে এবং ইনসাফ করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা বিয়ে করা আবশ্যক হয়ে যায়। তো এ বিষয়টি নানান প্রেক্ষাপটের ভিত্তিতে এর গুরুত্ব কমে বা বাড়ে। তবে মৌলিক বিধান যেটি সেটি যদি আমরা বলতে চাই তাহলে বলবো ইসলাম এটাকে জাস্ট জায়েজ করেছে।